মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু প্রতিমাস ওয়ান্ডার লাইফ। আশা করব তোমরা সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। দেখতেই পাচ্ছ দুদিন ধরে একভাবে বৃষ্টিটা হচ্ছে, একটু কম হচ্ছে বলে বৃষ্টিটা এখন। তো আমি ভিডিওটা করলাম, দেখো কি অবস্থা, দেখেছো কলটা হাফ ডুবে গেছে। অবস্থাগুলো দেখো, শুধু আমাদের সিঁড়ি হাফ ডুবে গেছে। দেখেছো কি অবস্থা, আমরা কেউ একদম বাইরে বেরাতে পারছি না। দেখো অবস্থা, দেখো কেউ বাইরে বেরাতে পারছি না। আমার তো কাজ ছিল, আমি বেরাতেও পারিনি আজকে। তো দেখো এই অবস্থা আমাদের এখানে। তো আজকে বৃহস্পতিবার, ভিডিওটা বৃহস্পতিবারের ভিডিও ছিল, তো আমি আপলোড করতে পারিনি। এখন দেখো আমার বৃহস্পতিবারে পুজো দেওয়া হয়ে গেছে। বৃষ্টি তো ভালো রকমই পড়ছে, আর আমি একটু লুকিয়ে লুকিয়ে ভিডিও করছি ছেলেটার। দেখো কি অবস্থা। পাপা চলে আসো, আমার ফোনটাই ভিজে যাচ্ছে, আমি বন্ধ করে দিলাম। তোমার চামচ, এইভাবেই কেটে গেল সারাটা দিন। তো পরিস্থিতি খুবই খারাপ। সকালে ছেলেকে স্কুলও আমি পাঠাইনি, কেননা সকালবেলা প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল। তারপরে ভাবলাম যে এত বৃষ্টিতে হয়তো সবাই নাও যেতে পারে, তো তার জন্য স্কুলে পাঠাইনি। তো পরে বুঝতে পারলাম স্কুলটা আমি না পাঠিয়ে খুবই ভালো করেছি, কেননা বাস এসছিল স্কুলের। তো বাস আসে, ছেলেরা ভ্লগ দিয়েছি তোমরা তো জানোই। তো বাস এসছিল স্কুলের, মাত্র 2 জন গেছে। তো স্কুলেও তেমন একটা ছাত্র হয়নি, তো স্টুডেন্ট হয়নি, তার জন্য সেই কারণে হেড স্যার কি করেছে, ছুটি দিয়ে দিয়েছে। তো যেই 2 জন গেছিল সেই 2 জনের বাড়িতে ফোন করে বলা হয়েছিল যে এই 2 জনই এসছে স্কুলে, বাকি আরো টুকিটাকি হয়তো এসছিল, তো যে যার বাচ্চাকে বাড়ি নিয়ে যাও। তো এখান থেকে আমাদের স্কুলটা তাও ভালোই দূরে, তো যার তো সম্ভব না। এবার বাসেও বলেছে যে আমাদের বাচ্চা বাড়ি দিয়ে যাও, 2 জন মাত্র আছে। তো বাসের লোকও বলছে যে আমি তো অন্য স্কুলে, মানে একটা স্কুল থেকে 2টো স্কুলে ওদের যেতে হয়, ওই টাইমটা যেই টাইমটা ফাঁকা থাকে, তো অন্য স্কুলে বেরিয়ে গেছিল। তখন বাধ্য হয়ে আর কি যেতে হয়েছে, মায়েদের যেতে হয়েছে বাচ্চাদের আনতে। তো আমি যদি পাঠাতাম আমারও সেরকম পরিস্থিতি হতো, তো বেকারই হয়ে যেত, বেকার স্কুলও হয়নি। তো স্কুলটা না পাঠিয়ে খুব ভালোই করেছি। তো এই ছিল আমাদের সারা দিনের আর কি ব্লগ। তো এই ব্লগটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। প্রচণ্ড পরিমাণে জল, সেটা তো দেখেছি, জলের জন্য বেড়াতে পারছি না আমরা। হাজব্যান্ডকেও বেড়াতেই হবে কাজের উদ্দেশ্যে, তো কেউ বেরিও না বাড়ির বাইরে যতক্ষণ না জলটা ঠিকঠাক শোকাচ্ছে। আর সবাই ভালো থেকো। আমার তরফ থেকে বড়দের জন্য রইল প্রণাম, আর ছোটদের অনেক অনেক ভালোবাসা দিয়ে ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে পাশে থেকো, সাপোর্ট করো। আবার আসছি পরবর্তী ব্লগে, ততক্ষণের জন্য টাটা।